বছরকার সম্পর্ক এখন সে পরিবারের বিয়েতে তা আমাকে নিজেই প্রস্তাব দিছে, নিজেই প্রস্তাব দিয়ে আমার ফোনের মাধ্যমে মোবাইল ফোন নাম্বার আমার থেকে নিয়ে সে থেকে ওর সাথে কথা। বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষকের নাম বাদল হোসেন মিয়া। ঘটনাটি ঘটেছে কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হারলাতা গ্রামে। অভিযুক্ত ধর্ষক বাদল হোসেনও একই এলাকার শাহজাহান আলীর ছেলে। তখন আমার স্বামীর সাথে সম্পর্ক এখন চলাকালীন নয়, স্বামীর সাথে সম্পর্কের মধ্যে ক্যাসাল গন্ডগোল। তারপরে উনি সব কিছু জানার পরেও সেই স্বামীর ভাত আমার ভাঙা যায়, দুই চোল সন্তান আমাকে লিয়েছে। আমি তো মানানো, আমি তো সাথে করা খাবো সব কিছু জানা শুনে সে আমাকে নিয়ে এসে এখন পরিবারের চাপ করে এখন আমাকে সব কিছু অস্বীকার করে দিচ্ছে আমার সাথে। হ্যাঁ, আমাকে বিয়ে করছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কলেজের যখন পরে উঠি অত কিছু আমি জানি না, সেগুলাই মুই সব কিছু জানে। আমার ডকুমেন্ট আমি তো ডকুমেন্ট কোনো সমস্যা হোক কোনো কিছু হোক সব কিছু আমি দেখবো, সব কিছু তাই ঠিকঠাক করে পরিবারের কাছে এখন পরিবারের চাপত পরে এখন সব কিছু না স্বীকার করে দিচ্ছে। এখন সে আমাকে চেনে না, সেই দাবি দিচ্ছে আমার সাথে তার কোনো পরিবারের সাথে তার যোগাযোগ আছে, তার পরিবারত গেছি, খাওয়া খিলেন দিলেন, এই 3 বছর ধরে সম্পর্ক। মায়ের হাতের অপারেশন করছে, তার 10,000 টাকা দিন শাশুড়ি, যাই আমার শাশুড়ি দিছি। তার বাড়ির যে কাম কাজ করছে, সংসারে ধান উসান শুকান করে দেওয়া, সংসার যাবতীয় কাম কাজ সব কিছু করছে, সব কিছুই জানে পরিবারে, গ্রামের মানুষও জানে। এখন সব কিছু না শিখে যাচ্ছে। পরিবার থেকে এখন টাকা দেওয়া আবশ করতে বলতেছে, টাকা দিয়ে 50,000 টাকা দেয়, 50,000 টাকা দিয়ে সাপোজ আমার চাচা ভাই আর বাড়ির মা দাদি সবার সামনে গ্রামত বিচার জাগিছে, সেই বিচার মানিনি, আবার বাজারত সেই বিচার। আমাদের রুল ভাই আমলেকের সভাপতি, তারপরে বিচারের সেই আমার গ্রাম থেকে আমার চাচা আমার বাপ তো মারাই গেছে। এলা ঘটনা শোনার পরে আমার বাবার টক করছে, ক্যান্সারের রুগী আমার বাবা। হ্যাঁ, তারপর আমার ওই ছেলে আবার আমার মা আবার ফোন দিয়ে আমাকে আবার কষে যে তোমার আমার বাবার কাছে বসো। আর বাবার কাছে যাই বসিছে, তারপরে আর বাবা আবার করছে যে হচ্ছে কেন ওই ছেলের আমার যার সাথে বিয়ে হচ্ছে তার কাছে দাদাদের কাছে যাওয়ার কথা হচ্ছে। দাদাদের কাছে যাওয়ার পর তারপর যার সাজেশন দেয় সেই বিচার আমি করবো। এখন আমার এগুলো প্রমাণ আছে, কাগজপাতি নাই, সব কিছু আর কাছে। এখন উনি কি সব কিছু কাগজ কি করছে না করছে সেখন উনি জানে সব। এখন অস্বীকার যাচ্ছে আমার। হ্যাঁ, ওর বাড়ি গেছি, ওর বাড়ি যাওয়ার পর ফোন দিছে আমার দিয়ে, আমার মাও নাই মেডিকেল হাসপাতালে গেছে, তুমি আসো বাড়ি, আসা গরু পানি কিনে লাগবি, কাজ কাম করা লাগবি, তুমি আসো। গেছি যে দেখি যে অর্দাদি ঘরের ভিতর, সেখন আমি অর্দাদি দিয়ে ভয় দিয়ে লুকেছি। এখন জানাবার দিব না, এখন জানার লাগবি না, আমি যখন জানাবো সেখন তুমি জানাবা। সেখন আমি ভয়েতে খাটের তলে লুকেছি অর্দাদির ভয়ে। সেখন ওই ফোন দিল দিয়ে আমার ভাই ডাকলো যে বাইদি তুই বাড়ি পাই তো। সেখন ওই ছেলে আমার স্বামী ফোন দিয়ে ডাকলো ওর ভাইও, যে ডাকার পর করছে যে দাঁড়িয়ে কেন বেড়াই ডাক দিত। ওর ভাই আবার যায় বেড়াই যায় দাঁড়িয়ে ডাক দিত, দাঁড়িয়ে যেই বেড়া গেছে আমার কোচ দাঁড়িয়ে গেছে তুই এখন বাড়া। তাই আমি বউ হয়ে বাড়ি যাচ্ছি, কিসব আমি বাড়ামো। সেখন ওই করছে যে মা আসলে তোকে একবার নিয়ে আসবো। জানাই গেল তাহলে ভালো হলো, বিষয়টা আরো ভালো হলো, তোকে আমি নিয়ে আসবো এখন প্রকাশে। তারপর উনি আমাকে আর নিয়ে যায়নি, তারপর আমি নিজে গেছি ওর বাড়ি। যাওয়ার পর শুনতে আমাকে বাড়ির থেকে আমাকে বারণ করতে পারেনি, একলাই বের করতে পারেনি। সহকারে আমাকে বাড়ির ভিতর থেকে বের করে দিয়ে আমাকে সেই মার ধর বাড়ির সবাই, আর চাচা দাদা ভাই বাপ মা খালা সবাই। প্রসঙ্গে অভিযুক্ত ধর্ষক বাদল ও তার পরিবারের সাথে কথা বলতে গেলে তারা কথা বলতে রাজি হয়। আমি বাদল কি করেছো? ফোন ধরো না যেতে ভাই, ফোন আগে হাতে থাকতো, ইয়ে দিচ্ছে না তোমার মনে হচ্ছে। আপনারা কি করেছে? এখন আগে উঠে গেছে না বলে পারো, তবে তো বারবার ফোন কেটে দিচ্ছে। কার্টুন দেখিচ্ছে আমি বোঝা না। জানাচ্ছিল কি করছে? কাল গেছিল বাপ করছে যে ডকুমেন্ট কোনটি কাগজ কোনটি, তাই বলছি সব আপনি বেড়া কাছে। তারপর বেড়া কাছে তাহলে আপনি বেরিয়েছে না মাকটাই কাছে আমাকে জামা করছে কাগজ আনবে। আমি বলছি আমি কেন যাবো, মা করছে আমি মা আমার কাছে আমার বেরিয়ে কেন যাবি আল্লাহ। তারপর আবার মা করছে তারপরে নিজের বাপ করছে যে হচ্ছে আমার বাপ আছে, আমি তোর মধ্যে ছাড়া দিলে আমার বাপ আছে মা আছে বাড়িতে তোমরা বসো। হ্যাঁ, আচ্ছা, মাথা গরম করো না।
করবো বাড়ির আগে থেকে ওরা মানিচ্ছেই না বাড়ির ওরা আগে থেকে মানিচ্ছে না শোনো সবজি মানছি বুঝতে না দিও মাথা গরম করে কাজ করলে কেউ মানছে না সবজি মানে দিবে লাইন জমি উঠে গেছে ধৈর্য ধরো সবজি মানে ওদিন না না তোদিন খেতে তোমার তুই তো আমার না না ক্যাঙ্কা ধরতে ধরো আমি তুই বাড়ি বিয়ে করছি ডকুমেন্ট যাচ্ছে তুই কি একটা বারো আমার সাথে যোগাযোগ করছিস আমি কি কর্ম না কর্ম তুই একটা বারো করছিস শোনো তবে তবে তুই আমার সাথে একদম যোগাযোগ করছিস আমি কেমনি এত কথা কিসে কর্ম আমার তোমার বিশ্বাস করা লাগবে কেমনি কর্ম তুই আমার সাথে কোনো কথা রাখতে দিস নি তুই দিব্য ভালো বেড়াচ্ছি আর আমার তুই মেরে হারা দিচ্ছে কিসের জন্য আমি ভালো বেড়াচ্ছি না খারাপ বেড়াচ্ছি সেটা তুমি এখন বুঝবা না যখন কমো তখন বুঝবা এখন বুঝবা তো কথা কোনো শুনেছি না তুই কোনো কথা শুনেছি না সগলি জানা গেছে সগলি জানা গেছে জানো আমি কি ঘুরেছি কি করেছি যাই যেটা কয় হোক কোনো কিছু কারো কথার কোনো শোনার তোমার দরকার নেই কে কারো সময় দিস মানুষ আগে দিয়ে আমি তো আমি তো বিয়ে করছি আমি ডাইরেক্ট বাড়ি যাবো তোর কি সমস্যা আমি বাড়ি যাবো তুই না তোকে মারা ফেল দিবি তুই ঠিক থাকলে আমি ঠিক কে কিছু করে পারবি তুই তো বিপদের মধ্যে রাখতো আমি তোকে পেঙ্গে বিপদের মধ্যে হারান পারবো না ওই পাগলামি করা লাগিচ্ছে না 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 আমি তোকে বিপদের মধ্যে হারান পারবো না তোকে ফোনের উপর ছেলে পেলে আটকা থাকবে না আমি তোকে বিপদের মধ্যে হারান পারবো না আমার কথা শোনো শুনবো না তো কথা আমি বাড়ি যাবো তোর কাছে যাবো তো বিয়ে করতে আবার বিয়ে করবো আমি ঠিক নাই আমি ঠিক থাকলে তোমার ঠিক তুমি নাচের কথা শুনে লাভ করতে পারে ঠিক ঠিক তুই কি লোক রাখছু তুই কি ঠিক আছো তো বাপ মা যা করেছে তাই করেছি ঘুমের উঠে শুতে আছো না কি করে আছো সে আমি তো ছেড়ে জানিছি না তুই আমার সাথে দুটো কথা ভালো মতো করলু তাও আমার সেটা সব ব্যবস্থা আমি করেছি তাহলে তুমি বুঝবে না সেটা না আমি ব্যবস্থা তুই মেলা দিন থেকে করছি মেলা ওই 3 বছর এলি তুই 3 বছর হলে